ব্যাপার, একটা ভয়ানক কান্নার শব্দ শোনা যাইতেছে। এত গভীর রাতে কে কান্না করতেছে, তাও এত অদ্ভুত ভাবে। আচ্ছা, ওনারে কি একটু ডাক দিব? এই যে শুনছেন, একটু ঘুম থেকে ওঠেন তো। শুনছেন আমার কথা? একটু ওঠেন। হ্যাঁ, ডাকতেছো কে? কি হয়েছে? দেখেন কিরকম একটা ভয়ঙ্কর কান্নার আওয়াজ আসতেছে। তাই তো, আমি তো এটা খেয়ালই করি নাই। এই গভীর রাতে কান্নার আওয়াজ কোথা থেকে আসতেছে? এই শব্দটার কারণে আমার ঘুম ভেঙে গেছে। দেখতে হবে এই শব্দটা কোথা থেকে আসতেছে, হয়তোবা বাহির থেকে। আচ্ছা আসো তো আমার সাথে, দেখি ওই রুমে কেউ আছে কিনা। আচ্ছা চলেন যাই। এই রুমের ভিতরে তো কাউকে দেখতেছি না, তবে এই কান্নাটা কে করতেছে? আচ্ছা শোনেন, এ বাড়ির তৃতীয় তলায় কি কেউ থাকে? না, এবারের উপরতলায় তো কেউ থাকে না। আমার কাছে কেমন যেন মনে হইতাছে এই আওয়াজগুলো উপরের কোনো একটা রুম থেকে আসতেছে। আচ্ছা যাই হোক, এখন তো বন্ধ হয়েছে, চলো ঘুমাই পড়ি। হ্যাঁ হ্যাঁ চলেন। কি ব্যাপার, এই ভয়ানক কান্নাটা তো আবার আসতেছে। মিষ্টি, এই মিষ্টি উঠো তো। হ্যাঁ বলেন, ডাকতেছেন কেন? আরে দেখো না, সেই ভয়ানক কান্নার আওয়াজটা আবারও আসতেছে। বাহিরে তো আবার কেউ কান্না করতেছে না, গিয়ে কি দেখে আসবো নাকি? কে কে ওইখানে? কেউ তো কোনো সারা শব্দ করতেছে না। মিষ্টি, পিছনে তাকাও। কে 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 তুমি? মিষ্টি, এত সহজেই আমাকে ভুলে গেলে? এতদিনের সম্পর্ক সব কি তাহলে মিথ্যা ছিল? কিন্তু তোমার এই অবস্থা কেন? তুমি কি ওকে আগে থাকতেই চিনো মিষ্টি? হ্যাঁ চিনি, খুব ভালো করেই চিনি আমি ওরে। কেন করলে আমার সাথে এই রকমটা মিষ্টি? বিশ্বাস করো, আমার কিছুই করার ছিল না। কিন্তু তুমি না আমাকে বলছিলা তোমার দেহ থেকে নিঃশ্বাস চলে যাবে, তবুও আমাকে ছেড়ে যাবে না। দেখো, আমি এই বিয়েতে রাজি ছিলাম না। আমার আব্বু আম্মু বাধ্য করেছে এই বিয়েতে। তাহলে তাহলে তুমি এক কাজ করো, আমার সাথে চলে আসো। কি বলতাছো এইসব তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলতেছি, তুমি আমার সাথে চলে আসো। দেখো, আমি একটা মানুষের জীবন নষ্ট করতে পারবো না। তোমার কারণে আমার জীবন নষ্ট হয়ে গেল, তুমি তোমার জীবনের চিন্তা করতেছো? তাহলে কি সবকিছুই মিথ্যা ছিল? আমি তো তোমাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসতাম। যদি তুমি আমাকে সত্যিই ভালোবেসে থাকো, তাহলে অবশ্যই তুমি আমার ভালো চাইবা। চলে যাও তুমি, আর কোনোদিন আমার সামনে আসবা না। আচ্ছা ঠিক আছে। এই আত্মাটা তো চলে গেছে, তার মানে এই ছেলেটা তোমার বয়ফ্রেন্ড ছিল? আচ্ছা, তুমি তো আমাকে এসব ঘটনা আগে কখনো বলো নাই। আমার ফ্যামিলি থেকে আমাকে বাধ্য করেছে এই বিয়েতে রাজি হওয়ার জন্য, সেই জন্য কিছু বলি নাই। তোমার বয়ফ্রেন্ড ছিল সেটা জানলে তো তোমাকে কখনোই বিয়ে করতাম না। অযথা তোমার কারণে একটা ছেলে নিজের জীবনটাই দিয়ে দিল। আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। আচ্ছা, যেটা হবার সেটা তো হয়ে গেছে, এখন বললে তো আর লাভ নেই। তুমি জীবনে অনেক বড় একটা ভুল করে ফেলছো, অযথা একটা ছেলের সাথে মিথ্যা অভিনয় করলা।